देखूं मुझ में तुझको एक नजर আমার প্রাণের ভাই নবীজির দুশোর গরীব সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মুয়াজ্জিন সাহেব আযান দেন আযান দিতে দেরি হয় আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে আসতে দেরি হয় না যেই মাত্র ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে আবার দৌড়ে বাড়িতে যাইতো দেরি হয় না আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড়ে বাড়িতে চলে যায় কিছু লোক যায় নবীজির কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ও গো নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো এরকম করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বাড়িতে গেলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে এই দৃশ্যটা দেখার জন্য কেন আব্দুল্লাহ আনসারী তো তাড়াতাড়ি করে নামাজটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি হয় বাড়িতে যাইতে দেরি হয় না এই দৃশ্যটা দেখার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু বকর ওসমান আলীকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যা দরওয়াজার মধ্যে যা টুকটুক করলেন ও আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলো আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলো আব্দুল্লাহ আনসারী কোনো জবাব নাই নবীজি যখন বললেন আমি চলে যাচ্ছি হঠাৎ করে ভিতর থেকে আব্দুল্লাহ আনসারী আওয়াজ করে নবী গো আমি আপনার আশিক আমি আপনার পাগল ও গো নবীজি আপনি যায়েন না একটু সময় অপেক্ষা করেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করলেন সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে বাইরে হয়ে আসলেন আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন ও আব্দুল্লাহ আনসারী তুমি কেন এই কাজটা করো নামাজের আযান হইতে দেরি হয় দৌড়ে যাইতে মসজিদে দেরি হয় না ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি হয় আবার দৌড়ে বাড়িতে আসতেও দেরি হয় না এই দৃশ্যটা আমি দেখার জন্য আসি কেন তুমি এই কাজটা করো আল্লাহর নবী বিসমিল্লাহি ওয়া রাসূলুহু الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث في
إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إنهم كانوا في ضلال مبين. وقال تعالى أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال سيدنا رسولنا حبيبنا صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে সামনে রেখে হৃদয়ের আবেগকে উজাড় করে শাহজালালের আওয়াজের মতো আওয়াজ ছেড়ে কলিজা ছিঁড়ে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمس قمر سرخ سمي ينجم واختار شمس قمر سرخ سمي ينجم واختار دشت جبر وادي صحرا بسمندار دشت جبر وادي صحرا بسمندار نور مختار سرخ طير کبوتر شام سے ہر ظلمت زو احمر وصغار گلزار گلاب برد شجر جس نے بنایا گلزار گلاب برد شجر جس نے بنایا طالب موسی کا ہوئے سب جس نے بنایا طالب موسی کا ہوئے سب جس نے بنایا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں کیا اس کے
मनिंदे तू नहीं आशिक लैला मैं क्या इसके मनिंदे तू नहीं आशिक लैला والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसारे अहमद का तरन्नुम والشمس में रुखसारे अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दूर नबूवत की बशारत والعصر में दूर नबूवत की बशारत अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া বাগা ইখলাসপুর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে গোলাপগঞ্জ সিলেটের ৩৯তম বার্ষিক ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের আসার বসার তৌফিক দান করেছেন এইজন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মুহতামিম সাহেব ফ্রান্সি হুজুর আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অত্যন্ত মুখলিস আল্লাহওয়ালা মানুষ আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ নুরুল ইসলাম পীর সাহেব ডালকানগরের পীর সাহেব হুজুরের সম্মানিত খলিফা শাইখে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য নাতি মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরতদের আগমন ঘটবে আজকের এই বাগা ইখলাসপুর গোলাপগঞ্জবাসী এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দিলের কানে আমলের নিয়তে প্রত্যেকটা কথা শোনার তৌফিক দান করেন জুড়ে কোন আমিন। প্যারে হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলদের দায়িত্ব ছিল এক আল্লাহর এক কালিমার দাওয়াত দেওয়া যুগে যুগে নবী রাসূল প্রেরণ করার উদ্দেশ্য ছিল মানুষদিগকে এক আল্লাহর দিকে ডাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন রাসূল প্রেরণ করে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা থিওরি দিয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করে নবী রাসূলের দায়িত্বগুলো মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকা মানুষদেরকে এক রাসূলের দিকে আহ্বান করা। إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته মানুষদিগকে কোরআনের আয়াত শিক্ষা দেওয়া ওয়ায়ুযাক্কিহিম আর মানুষদিগকে আত্মাকে বাড়ানো মানুষের নফসকে পবিত্র বানানো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা মানুষদিগকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানো মানুষদিগকে ইলম হিকমত দেওয়া। আমার প্রাণের ভাইরা আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জায়গায় জায়গায় যারা
কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে ওই মানুষ আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না ওই মানুষটাদের সমান নয়। আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাযিল করে দিলাম, আমার নবীকে জানায় দেন, আল্লাহর নবী আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, নবী গো আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা জানে আর যারা জানে না, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না, এরা সমান হতে পারে না, এরা সমান নয়। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় এদের মর্যাদা আমি আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দিই, আখিরাতেও বাড়ায় দিই। জুড়ে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ সূরা মুজাদালার এক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা আমি আল্লাহ দুনিয়াতেও বাড়ায়া দিলাম, আখিরাতেও তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। জুড়ে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। কেমন ভাবে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কোন রাস্তা অবলম্বন করে, তার জন্য আমার নবী জানায় দেন জান্নাতের রাস্তাকে আমার আল্লাহ সহজ করিয়া দেন। জুড়ে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। কার কথা? নবীর কথা। আমার প্রাণের ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াত মানুষদিগকে নামাজি বানান। নামাজ পড়লে যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থির গর্হিত মন্দ কাজ থেকে আল্লাহ ফিরায় রাখে, এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, কোরআনের ছোঁয়া যার অন্তরে লাগবে, ওই মানুষটা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। জুড়ে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কোরআনে হাফেজকে বলবে, ও হাফিজ কোরআন, তুমি কোরআনকে হামিলুল কোরআন, কোরআনের বোঝা তুমি বহন করেছো। ও হাফিজ কোরআন, তোমার যারে মনে চায় টাটকা জাহান্নামী 10 জন রেলে তুমি জান্নাতে প্রবেশ করো। জুড়ে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একবার জুড়ে আল্লাহু আকবার বাইরে না। কোরআনের তেলাওয়াত শুনলে মজা লাগে, ঈমান বৃদ্ধি, ঈমান বেড়ে যায়। কখনো কখনো আল্লাহু আকবার বলবেন, কখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। বলতে দেরি হয়, আমার আল্লাহ সগীরা গুনাহ সমূহ maaf করতে দেরি হয় না। জুড়ে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আপনি মানুষদেরকে জানাতেন আপনার উপরে যে কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, আপনি ওই কিতাবের কোরআনের আয়াতগুলো আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনান। মানুষের অন্তরের ভিতরে এক আল্লাহর ভয় জাগবে, মানুষের অন্তরের ভিতরে কিয়ামতের ভয় ডুববে, জাহান্নামের ভয় ডুববে। নবী গো, আপনি কোরআনের তেলাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দেন। ওয়াকিমিস সালাহ, আর যারা নামাজ প্রতিষ্ঠা করবে,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল গর্হিত এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। আর যে মানুষটা নামাজ পড়ে আবার চুগলখড়িও করে, পরনিন্দাও করে, গীবত করে, ওই মানুষটা নামাজ পড়লে কোন নামাজও তার নামাজ প্রয়োজন মোতাবেক হয় না। মাল্লাম তানহান সালাতিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, যে মানুষটা ঠিক সময় মতো নামাজ আদায় করলো না, আর নামাজ আদায় করলো আবার তারে অশ্লীল মন গর্হিত মন্দ কাজ থেকে তারে ফিরিয়ে রাখলো না, বুঝতে হবে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। লা সালাতা লাহু, তার নামাজটা পরিপূর্ণরূপে আদায় হয় নাই। আমার প্রাণের ভাইরা, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা শিক্ষা দিলেন। নবী গো, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা নামাজি হবে তাদের মর্যাদা আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ, বাড়ায় দিলাম। মানুষ রিজিকের জন্য কত কষ্ট করে, কত ক্লেশ করে, আমি আল্লাহ তার জীবনের দুনিয়া রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। মুকুন চুশতি নামাজ পাঞ্জগানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीन स्तनाम, शेर शुक्र मिकुलत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नज़र। আমার প্রাণের ভাইরা, নবীজির দুশোর গরীব সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মুয়াজ্জিন সাহেব আযান দেন, আযান দিতে দেরি হয়, আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে আসতে দেরি হয় না। যেই মাত্র ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে আবার দৌড়ে বাড়িতে যাইতো দেরি হয় না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড়ে বাড়িতে চলে যায়, কিছু লোক যায় নবীজির কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও গো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো এরকম করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বাড়িতে গেলেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে এই দৃশ্যটা দেখার জন্য কেন আব্দুল্লাহ আনসারী তো তাড়াতাড়ি করে নামাজটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি হয়, বাড়িতে যাইতে দেরি হয় না, এই দৃশ্যটা দেখার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু বকর ওমর ওসমান আলীকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যায় দরওয়াজার মধ্যে যায় টুকটুক করলেন, ও আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলো, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলো। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব নাই। নবীজি যখন বললেন আমি চলে যাচ্ছি, হঠাৎ করে ভিতর থেকে আব্দুল্লাহ আনসারী আওয়াজ করে, নবী গো, আমি আপনার আশিক, আমি আপনার পাগল,
ওগো নবীজি আপনি যায়েন না, একটু সময় অপেক্ষা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটু অপেক্ষা করলেন। সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে বাইরে হয়ে আসলেন। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কেন এই কাজটা করো? নামাজের আযান হইতে দেরি হয়, দৌড়ায় যাইতে মসজিদে দেরি হয় না, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি হয়, আবার দৌড়ায় বাড়িতে আসতেও দেরি হয় না। এই দৃশ্যটা আমি দেখার জন্য আসি, কেন তুমি এই কাজটা করো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আব্দুল্লাহ আনসারীকে প্রশ্ন করলো, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা, আমার মাত্র একটা কাপড়, আমার আর কোনো কাপড় নাই, আমি ওই একটা কাপড় দ্বারা আমি আমার স্ত্রীকে ঘরের ভিতরে দরওয়াজা লাগায়া তালা মারা থুইয়া মাটির ভিতরে একটা গর্ত খনন করিয়া মাটির ভিতরে আমার স্ত্রীরে পুঁতে রাইখা আমি মসজিদের ভিতরে আযান হইতে দেরি হয়, দৌড়া যাইতে দেরি হয় না। আজ যখন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ইমাম সাহেব নামাজ শেষ করে আমি দৌড়ে আইসাম আমার স্ত্রীর গর্তের ভিতরে থেকে বাহিরে করিয়া আমি আমার ওই কাপড়টা দিয়ে আমার স্ত্রীরে সুবহানাল্লাহ জুড়ে বাইজা কয়েন এক কাপড় দ্বারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রাণের স্ত্রী আমরা দুজনে একটা কাপড় দ্বারা আমরা নামাজ আদায় করে জুড়ে ছিলাম কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্যটা যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনছেন, হঠাৎ করে টপ টপ করিয়া যেন নবীজির সাহাবী এবং নবীজির চোখে পানি বাহির হইতে হইতে দাড়ি মুবারক ভিজা গেছে, জুড়ে ছিলাম কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের কত কাপড় নামাজ পড়ি না, অথচ সাহাবীদের এক কাপড়ে তারা স্বামী স্ত্রী দুইজনে মিলা নামাজ পড়ে। যে মাত্র স্ত্রী কয়, প্রাণের স্বামী গো, আপনি তো দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আপনি তো জান্নাতি হয়ে যাবেন, আমি তো জাহান্নামে হয়ে যাইব। ও আমার প্রাণের স্বামী, আমি যদি জাহান্নামে হই আমার তুমি জান্নাতে যাও, জুড়ে ছিল কন্যা সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজের মহিলারা নামাজ সময় মতো পড়ে না, কত মহিলা জীবনও একটা অক্ত নামাজ পড়ে না, টিভি সিরিতে ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। টিকটক আর ফেসবুক নামাজের খবর না ভাই আছে না নাই? কত লন্ডনী মাইয়া আছে, কত আপনাদের দিকে না আমাদের দিকে আছে, নামাজের বেলা খবর নাই, ওদিকে আজান করতেছে আর ঘরের ভিতরে টিভি দেখতেছে, টিভির গান যে ডিজে গান শুনতেছে, আওয়াজের কারণে মসজিদে নামাজ পড়া যায় না, আছে না নাই? এমন কুলাঙ্গার মহিলা আছে নামাজের কথা যে স্ত্রী কে বললো স্বামী নামাজ পড়ার জন্য, অথবা বাবা বললো নামাজ পড়ার জন্য, মা বললো নামাজ পড়ার জন্য, ও তুই যায় নামাজ পড়, তুই যায় একা একা জান্নাত, নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কত মহিলা এমন আছে নামাজের বেলায় নামাজ পড়ে না। আমার প্রাণের ভাইরা, ওই যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজে কাবরে পড়েন। এবার আমরা যে রোহিঙ্গা মায়ানমারের রাখাইন রাজ্যের মুসলমানরা আমাদের দেশের মধ্যে আসছে, আমরা তো সাহায্য লইয়া তাদেরকে সাহায্য করি, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে আমার সাহাবীরা, যা যেভাবে তৌফিক আছে তোমরা সাহায্য করো আমার আব্দুল্লাহ আনসারীকে।
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাতের মধ্যে করিয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে কোন জান্নাতি মানুষ দেখতে চাও, ওরে আমার আব্দুল্লাহ আনসারীকে দেখো। জুড়ে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী এমন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন অসহায়। আমার দুইটা বাচ্চা আছে নবী, আমার ওই দুইটা বাচ্চাকে, আমার কিছু খেজুর গাছ আছে, আমার আর কোনো কিছু নাই, একটা খেজুর গাছ। নবীজি আবু বকর ওমর ওসমানকে বললেন, ওই খেজুর গাছটা যদি কেউ বিক্রি করে দিতে পারো, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য ভালো হবে। নবীজির সাহাবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার ওই একটা খেজুর গাছের বিনিময়ে আমি আরো অনেকটা খেজুর গাছ দান করলাম। তুমি চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আমার ছেলেরা যখন ক্ষুধার কাতরে খাইতে পারে না, তখন খেজুর গাছের কাফির ইহুদিদের খেজুর গাছের মধ্যে যায়, যার কারণে আমার ছেলেদেরকে তারা খেজুর গাছের সাথে বাইদা বাইদা আঘাত করে। আমি এই কারণে আমার ছেলেদেরকে ঘরের ভিতরে আমি বাঁধিয়া রাখি। আমার ছেলেদেরকে এই কারণে, যাতে আমার ছেলেদের পেটের ভিতরে কোনো হারাম খাদ্য না যায়, এই জন্য আমার ছেলেদেরকে আমি ঘরের ভিতরে বাইদা রাখি। নবীজির সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর, উসমান সবাই মিলিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর গাছের ব্যবস্থা করিয়া দিলেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড়ের ব্যবস্থা করিয়া দিলেন। জুড়ে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, জান্নাতের ভিতরে যদি যাইতে চাও, তাহলে আমি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানো দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা শিক্ষিত বানালে মানুষ মইরা গেলে, মইরা যাওয়ার পরেও তার সব আমল গুলা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল রে ও গোলাপ বন্ধুদের বাগান মুসলমান, তুমি যদি তোমার একটা ছেলের কোরআনের হাফেজ, একটা মেয়ের যদি কোরআনের আলেমা হাফেজা বানায়া যাইতে পারো, আমার নবী জানা দেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ মরে যাওয়ার পরে সব আমলগুলা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল মরে যাওয়ার পর কবরের মধ্যে আল্লাহ সওয়াব লিখতে থাকেন। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে যদি বাগা ক্লাসের মাদ্রাসার মধ্যে যদি তুমি দান সদকা করে যাইতে পারো, একটা রাস্তা বানায়া দেয়া যাইতে পারো, একটা হাফেজ কোরআন ওয়ালার অথবা একটা মাদ্রাসার ছাত্রদেরকে যদি তুমি তার খরচ পাতি, তার যত কিছু প্রয়োজন এগুলা দিয়া যাইতে পারো, আমার আল্লাহ ময়রা যাওয়ার পর কবরের ভিতরে তুমি নামায় আমলের মধ্যে সওয়াব লিখতে থাকবেন। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال كم تميل أو تميد مترفا في رداء من شباب مقتبل كم تميل أو تميد مترفا كم تميل أو تميد مترفا في رداء من شباب مقتبل। আমার প্রাণের ভাইরা, কত যুবক আমরা ছেলে মেয়েদেরকে
ছেলেকে আমরা জন্ম দেই, কিন্তু আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই না। ডাইরেক্ট আমরা প্রথমে কিন্ডারগার্টেন, নাউজুবিল্লাহ, কোরআনের শিক্ষায় যে শিক্ষিত হবে, কোরআনের শিক্ষার জেনারেল শিক্ষা কোনো সমান নয়। কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তোমার ছেলে মেয়ে, তোমার কেমনে আমার রব্বুকা আমার দিনুকা আমার নবীকা কেমনে তোমার কই বলে গেলে তিনটা সওয়াল জবাব দিতে হয়, এই শিক্ষা দিবে। কখন তুমি বললে মরে যাওয়ার পরে কেমনে তোমার জানাজা পড়াইতে হয় সেই শিক্ষা দেওয়া হবে। আর যদি জেনারেল শিক্ষিত হয়, এই ধর্মীয় শিক্ষা জেনারেল শিক্ষিতদের সমান না, ধর্মীয় শিক্ষা শিক্ষিত